ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে এখন পরীক্ষা হবে, অনলাইন এক্সাম, যেখানে সেমিস্টার 4 বিএ বিএসসি বিকম, সেমিস্টার 4, সেমিস্টার 2 এবং ওল্ড সিলেবাসে মানে 1+1+1 সিস্টেমে যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 স্টুডেন্টরা রয়েছে, তাদের যে এক্সাম হবে সেটা সম্পর্কে তোমাদেরকে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেব। তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে 27শে নভেম্বর থেকে। তো আশা করি তোমরা সকলে রুটিনটা পেয়ে গিয়েছো। প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যার যেমন সাবজেক্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো রুটিনটা তোমরা আরেকবার ভালোভাবে দেখে নেবে, কার কবে কি পরীক্ষা রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে রুটিন ডেট ওয়াইজ দুটো শিফটে পরীক্ষা আর কথা তোমাদের ওখানে জানানো হয়েছে। তো তোমরা রুটিনটা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পাশে ডেটগুলো লিখে খাতায় আলাদাভাবে রাখবে। এবারে পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দেব এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জন যে সমস্ত নিজেদের মধ্যে যে প্রশ্নগুলো এসছে তোমরা জানতে চেয়েছো, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে এক এক করে বলে যাচ্ছি, তোমরা সেটা ফলো করবে। এখানে মূলত এখানে ইতিহাস বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, ইতিহাস বিভাগের সেই অনার্সের স্টুডেন্ট হতে পারো অথবা জেনারেলের স্টুডেন্ট হতে পারো, প্রত্যেকের জন্য একটা জেনারেল ইনস্ট্রাকশান তোমাদের দিচ্ছি, সেটা তোমরা ফলো করার চেষ্টা করবে। আশা করি সেটা যদি তোমরা দেখো তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের যে মনে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলোর উত্তর পাবে। আর যদি এই ভিডিওর পরে দেখার পরেও তোমাদের মনে আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্ত জিজ্ঞাসাগুলো যথাযথ উত্তর দেওয়ার এবং তোমাদের যাতে সুবিধে হয় সেই চেষ্টাই আমরা করব। তো এবারে আমরা জেনারেল ইনস্ট্রাকশানটা একটু দেখে নিই। মূলত এটা অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এটা মূলত ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা এটা দেখবে ভালো করে, কিভাবে কি পরীক্ষাটা হবে, তোমাদের এই অনলাইন পরীক্ষাটা কিভাবে হবে, তোমরা উত্তরপত্র কিভাবে জমা দেবে এবং কিভাবে কোন ইমেল আইডিতে সেই উত্তরগুলো জমা দেবে সেই সংক্রান্ত কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি জেনারেল ইনস্ট্রাকশন অফ দ্য স্টুডেন্ট টু দ্য স্টুডেন্ট। প্রথম যেটা বলা হচ্ছে স্টুডেন্টস আর অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন ফ্রম হোম। তারা পরীক্ষা দেবে বাড়িতে বসে। তোমরা পরীক্ষা দেবে বাড়িতে বসে, কোনো এক্সাম সেন্টারে তোমাদের যেতে হবে না, কোনো পরীক্ষা সেন্টারে তোমাদের যেতে হবে না। আগে যে সমস্ত পরীক্ষা তোমরা দিয়েছো, কোনো না কোনো পরীক্ষা সেন্টারে কোনো কলেজে গিয়ে তোমরা পরীক্ষাগুলো দিয়েছিলে, এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেবে বাড়িতে বসে। দে নিড নট ভিজিট দ্য কলেজ ক্যাম্পাস ফর দেয়ার এক্সামিনেশন। তোমাদের কলেজ ক্যাম্পাসে বা কলেজে আসার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে এই পরীক্ষাটা দেবে। দ্বিতীয়ত, দে ক্যান ডাউনলোড দ্য কোশ্চেন পেপারস ফ্রম দ্য কলেজ ওয়েবসাইট। অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা প্রশ্নপত্র কোথা থেকে পাবো, অনেকে জিজ্ঞেস করেছিলে। তার উত্তরটা এই দ্বিতীয় নম্বরে দেওয়া আছে যে তোমরা প্রশ্নপত্র পাবে কলেজ ওয়েবসাইট থেকে।
আমাদের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নির্দিষ্ট রুটিনে যার যা ডেটে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর দিনগুলোতে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কি। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা খাতায় নোট করে রাখো, বলে দিচ্ছি। সেটা হলো GMSM মহাবিদ্যালয়, মানে আমরা যেটাকে গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয় বলে থাকি, সেটা শর্ট ফর্ম GMSM মহাবিদ্যালয়া .ac.in। আবার একবার বলছি, যদি কেউ মিস করে থাকো আরেকবার লিখে নাও, GMSM মহাবিদ্যালয়া .ac.in বা ইন। এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, এই ইনস্ট্রাকশানটাও ওখানে আশা করি আপলোড করে দেওয়া হবে। তো সেখানে গেলে তোমরা কি করবে না, তোমাদের যেদিন যার যেদিন পরীক্ষা থাকবে সেদিন সেই পরীক্ষার প্রশ্নপত্রটা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা এটাও জানো নিশ্চয়ই, তোমাদের রুটিনে দেওয়া আছে তোমাদের 2টো শিফটে পরীক্ষা হবে। সেই 2টো শিফটে কিন্তু একই দিনে তোমাদের 2টো শিফটেও পরীক্ষা থাকতে পারে, সেটা ভালো করে দেখবে এবং মাঝে হয়তো 1 ঘন্টা ব্রেক থাকলো, কিন্তু পরীক্ষা 2টো শিফটেই তোমাদের একজনের একদিনে 2টো শিফটে পরীক্ষা থাকলেও থাকতে পারে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু রুটিনটা ভালো করে ফলো করবে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। প্রশ্নপত্র কিন্তু তোমরা পাবে ওই নির্দিষ্ট দিনে, পরীক্ষার দিনে কলেজের ওয়েবসাইটে, এবং পরীক্ষার পূর্বেই, মানে যদি 10টা থেকে পরীক্ষা হয় তার কিছু পূর্বেই প্রশ্ন আপলোড করে দেওয়া হবে এবং তোমরা প্রশ্ন পেয়ে যাবে ওই ওয়েবসাইট থেকে। এবং অনেকে আবার প্রশ্নও করেছিলে তোমরা যে আমরা কি 2 ঘন্টার মধ্যে, যে 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে পরীক্ষার জন্য, সেই 2 ঘন্টার মধ্যে প্রশ্নপত্র জমা দিতে পারি? তার উত্তর হচ্ছে অবশ্যই তোমরা জমা দিতে পারো। তোমাদের যখনই লেখা শেষ হয়ে যাবে তোমরা ওই নির্দিষ্ট ইমেল আইডিতে তোমরা তোমাদের উত্তরপত্রটা PDF আকারে, পরের পয়েন্টে যাচ্ছি, ওখানে আছে বলে দেয়া যে তোমরা ওই PDF আকারে ওখানে কিন্তু জমা করতে পারো। তবে ওই পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টার পরে আধ ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করবে তোমাদের PDF ফাইলটা, মানে উত্তরপত্রের PDF ফাইলটা জমা দেওয়ার যত শীঘ্র। আচ্ছা, এবারে এটা গেল প্রশ্নপত্রের পোর্শনে। 3 নম্বরটাতে যাই। আনসার স্ক্রিপ্ট শুড বি আপলোডেড বাই দ্য স্টুডেন্টস ইন PDF ফরম্যাট টু দ্য গিভেন ইমেল আইডি ইন টপ অফ দ্য কোশ্চেন পেপার্স। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো যে তোমাদেরকে প্রশ্নর যে উত্তর, সেই উত্তরটা জমা দিতে হবে PDF আকারে। প্রশ্নের উত্তর কিভাবে জমা দেবে? PDF আকারে প্রশ্নের উত্তর তোমরা জমা দেবে। এবং আরেকটা জিনিস এর সঙ্গে বলে দিই, কোথায় জমা দেবে না, ওই প্রশ্নের যে প্রশ্নটা তোমরা ডাউনলোড করছো কলেজের ওয়েবসাইট থেকে, সেই প্রশ্নের একদম উপরে তোমরা লক্ষ্য করবে লেখা থাকবে যে ইমেল আইডি একটা দেয়া থাকবে। প্রত্যেক প্রশ্নে কিন্তু আলাদা আলাদা ইমেল আইডি থাকবে। তোমরা এটা মাথায় রাখবে যে একটা প্রশ্ন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে ধরা যাক ইতিহাস বিভাগের 2nd সেমিস্টারের স্টুডেন্টরা CC3-র কোনো একটা কোশ্চেন, CC3-র প্রশ্ন পেলে, সেই প্রশ্নের উপরে যে ইমেল আইডিটা পেলে সেইটা কিন্তু CC4-এর প্রশ্নের উত্তর পাঠানোর জন্য সেম থাকবে না। এটা মাথায় রাখবে, একই ইমেল আইডিতে বারবার সমস্ত উত্তরপত্র তোমরা পাঠাবে না। তোমরা যখনই প্রশ্নপত্রটি ডাউনলোড করবে তখনই তার উপরে, একদম উপরের দিকে তোমরা লক্ষ্য করবে, ওখানে ইমেল আইডি দেয়া থাকবে। ওই প্রশ্নের, নির্দিষ্ট প্রশ্নের উপরে যে ইমেল আইডি থাকবে সেটা তোমরা খাতায় নোট করে নেবে। ওই দিনের ওই প্রশ্নের উত্তর পাঠানোর জন্য ওই ইমেল আইডিটাই প্রযোজ্য থাকবে, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে
তোমরা উত্তরপত্রগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে মানে শুধু ফটো আকারে পাঠাবে না, ওখানে যতগুলো পেজ তোমাদের হবে সেই পেজগুলো কি করবে, পরপর পৃষ্ঠা নম্বর তো দেয়া থাকবেই প্রত্যেক পেজে, তো সেই পেজগুলোতে তোমরা এক জায়গায় করে মানে পরপর ছবি তুলে, ধরা যাক তোমাদের 10টা পেজ হয়েছে, 10টা পেজ একসঙ্গে তোমরা পরপর ছবি তুলবে এবং ছবি তুলে সেটাকে পিডিএফ বানাবে এবং পিডিএফ বানিয়ে পিডিএফের ফাইলের নাম কি দেবে পরের পয়েন্টে আছে, তোমাদের বলে দেবো। তো পিডিএফ বানিয়ে সেটাকে পিডিএফ আকারে কিন্তু ইমেলে ফরওয়ার্ড করবে, সেন্ড করবে। আবারও বলবো পরে, তাও এই প্রসঙ্গক্রমে যখন এলো বলে দিচ্ছি, যে পেপারে তোমরা লিখবে সেটা কিন্তু সবসময় A4 সাইজের পেপার হবে। মানে A4 পেপার মানে তোমরা জেরক্সের পেজ যেটাকে বলো, জেরক্স করো যে পেজে, সেই জেরক্স পেজে কিন্তু তোমরা লিখবে এবং এক সাইডে লিখবে। জেরক্স পেজের বোথ সাইড তোমরা লিখবে না, একটা সাইডে লিখবে এবং প্রত্যেক পেজের ও মার্জিন থাকবে, তোমরা বাম দিকে একটু বড় মার্জিন থাকবে এবং উপরেও মার্জিন থাকবে এবং উপরে মার্জিন দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পেজ নাম্বার, এই তিনটে জিনিস যেন প্রত্যেক পেজের মাথায় তোমরা লিখে রাখবে। তাহলে কি কি লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পেজ নাম্বার। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি পরের পয়েন্টে। ইন দ্য ফার্স্ট পেজ মানে তোমরা যে পিডিএফ করবে তার একদম প্রথম পেজ, সেটা কি কেমন হবে, এটা অনেকের প্রশ্ন ছিল, সেটা তার প্রশ্নের নিরসন আমি করছি। ইন দ্য ফার্স্ট পেজ অফ দ্য আনসার স্ক্রিপ্টস দে উইল মেনশান দ্য ফলোয়িং ইনফরমেশান। কি কি থাকবে তোমাদের ফার্স্ট পেজের ইনফরমেশানে? হ্যাঁ, তো তোমরা একদম উপরে কি লিখবে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তোমরা টাইপ করেও লিখতে পারো, প্রিন্ট করে নিতে পারো বা হাতে লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল কালার পেন ইউজ করবে কি না। কালার পেন ইউজ করার কোনো দরকার নেই, ব্ল্যাক পেন ইউজ করবে অথবা ব্লু পেন ইউজ করবে, সেটাতে আমরা স্পষ্ট বুঝতে পারবো। কালার পেন ইউজ করার কোনো দরকার নেই, তবে লেখাগুলো যেন স্পষ্ট এবং বড় বড় করে লেখা থাকে। এবং তাহলে উপরে কি লিখছো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অনলাইন এক্সামিনেশান। তোমার যদি বিএ হয় তাহলে বি ফুল স্টপ এ ক্যাপিটালে, বিএ অনলাইন এক্সামিনেশান 2020 বা 2020 ব্র্যাকেট ক্লোজ করে দিল, ব্র্যাকেটের মধ্যে এটা থাকবে। তারপরে যে ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ, এটা তো উপরে লেখা থাকছে, ইনফরমেশান যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অবশ্যই দিতে হবে, সেটা থাকবে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের গ্রুপে গ্রুপে চেকলিস্ট দেওয়া হয়েছে, চেকলিস্টে তোমাদের ওখানে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদেরকে দেওয়া হয়েছে এবং তারপরে কি থাকবে, ইউনিভার্সিটি রোল নাম্বার। তোমাদের ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ চেকলিস্ট কিন্তু তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। যদি কারোর কাছে না থেকে থাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার এবং চেকলিস্ট মানে দেওয়া যে চেকলিস্টটা, সেটা কারোর কাছে এখনও পর্যন্ত কেউ যদি না পেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে জানাবে বা তোমাদের হোয়াটসঅ্যাপ মারফত আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সেটা পাঠিয়ে দেবো। তাহলে কি কি থাকছে তাহলে জিনিসগুলো একবার বলে নিই। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার থাকছে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার থাকছে, ইউনিভার্সিটি রোল নাম্বার থাকছে, ডেট, যে ডেটে মানে যেদিন তোমার পরীক্ষা আছে সেই ডেট থাকছে, টোটাল পেজ তোমার ওই যে পিডিএফটা হচ্ছে, তুমি যদি 8 পেজ তোমার টোটাল পেজ হয় সংখ্যা, তাহলে টোটাল পেজ নাম্বার লিখে দেবে 8, যদি 10 হয় 10 লিখবে। আচ্ছা, তারপরে যেটা থাকবে সাবজেক্টে হিস্ট্রির জন্য আমি যদি বলি তাহলে হিস্ট্রি, এবারে ব্র্যাকেটে অনার্স অর জেনারেল তুমি লিখে দেবে, অনার্স অর জেনারেল
আরেকটা ব্যাপার আছে, যেটা অনার্সের যদি হয় তো কোনো অসুবিধে নেই, সবাই হিস্ট্রি অনার্স লিখে দিলে, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে আমাদের কলেজের অনেকগুলো ভাগ আছে। ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে কোনো ফিলোজফি অনার্সের স্টুডেন্ট বা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তার পাশে হিস্ট্রি রয়েছে, তার জেনারেল সাবজেক্ট হিসেবে হিস্ট্রি রয়েছে, তাহলে সে কিন্তু অবশ্যই কী লিখবে, হিস্ট্রি জেনারেল, মানে GEH ব্র্যাকেটে যেন এটা লিখে দাও, মেনশন করে দাও অবশ্যই, হিস্ট্রি GEH। বা যার যদি ফার্স্ট চয়েস হিস্ট্রি থেকে থাকে, কারোর অনার্স নেই অথচ সে জেনারেল হিসেবে পড়ছে, জেনারেল স্টুডেন্ট, তার যদি ফার্স্ট চয়েস হিস্ট্রি থেকে থাকে, সে কী লিখবে, হিস্ট্রি HISG। যদি তোমরা সাবজেক্ট কোড পুরো না লিখে সাবজেক্ট কোড হিসেবে লিখতে পারো, তাহলে HISG ব্র্যাকেটে CC1। কারোর সেকেন্ড চয়েস থাকলে HISG CC2। কারোর যদি থার্ড চয়েস হিস্ট্রি থেকে থাকে, সে কী লিখবে, HISG ব্র্যাকেটে GE ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার যেদিন যে পেপারটা পরীক্ষা থাকছে, যদি অনার্সের ধরা যাক, সেমিস্টার 2 কথা অনেকবার বলেছি, এবার সেমিস্টার 4-এর একটা উদাহরণ দিই। সেমিস্টার 4-এর স্টুডেন্টদের দেখা গেল CC8 পরীক্ষা আছে কোনোদিন, তাহলে সে কী লিখছে, HISA অথবা হিস্ট্রি অনার্স, তারপরে কি লিখছে, পেপারের জায়গায় বা পেপার কোর্স লিখে দেবে CC8। তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে তোমার যেদিন পরীক্ষা আছে ডেট দিচ্ছ, আর সঙ্গে পেপার 6 মানে CC8 থাকছে। CC8 দেখলেই আমরা বুঝতে পারবো হিস্ট্রি অনার্স CC8। ওকে, এটা যেন অবশ্যই ফ্রন্ট পেজে থাকে। এই কটা জিনিস যেন অবশ্যই ফ্রন্ট পেজে থাকে। এগুলো আমরা তোমাদের খাতাতে মানে পরীক্ষণ করার ক্ষেত্রে এবং মার্কস আপলোড করার ক্ষেত্রে এগুলো খুবই জরুরি। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা যেন অবশ্যই ঠিকঠাক করে লেখো। পরে যেন কেউ আবার মেসেজ করো না যে আমার ভুল এসছে, ভুল লিখে ফেলেছি ভুল করে। এই জিনিসগুলো ফ্রন্ট পেজগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখবে, এবং ফ্রন্ট পেজের উপরে এই জিনিসগুলো কি করবে, আগে থেকে রেডি করে রাখবে। ফ্রন্ট পেজ তোমরা টাইপ করতে পারো অথবা হাতে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, তবে লেখাগুলো যেন ক্লিয়ার হয় বা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, তোমাদের হিস্ট্রির জন্য কি ধরনের প্রশ্ন থাকবে, যদি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রশ্নের টাইপ কেমন থাকবে, বলে দিচ্ছি প্রশ্নের টাইপ কেমন থাকছে। কোশ্চেন পেপারস উড হ্যাভ 3 কম্পোনেন্ট, 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল পেপারের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে 32 মার্কস, 32 নাম্বারের। তারপর ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন থাকবে তোমাদের জন্য 10 নাম্বারের। সবই তোমাদের শর্ট টাইপ কোশ্চেন করা হবে, সেগুলোর উত্তর তোমরা দেবে, এবং একটা টিউটোরিয়াল থাকবে। আচ্ছা, এই টিউটোরিয়াল থেকে অনেকের জিজ্ঞাসা ছিল যে স্যার টিউটোরিয়ালের জন্য কি আলাদা পেজে লিখব, মানে তোমরা যেভাবে জমা দিয়েছিলে, ইন্টারনালের পরীক্ষা আলাদা হয়েছিল, টিউটোরিয়ালের খাতা আলাদাভাবে জমা নেওয়া হয়েছিল, ওরকম কোনো ব্যাপার নয়। তোমাদের একটা প্রশ্নের মধ্যেই 3টে পার্ট থাকবে, থিওরিটিক্যাল পোর্শন থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের পোর্শন থাকবে, এবং টিউটোরিয়ালের জন্য 2 বা 3টে টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার মধ্য থেকে যে কোনো একটা টপিক সম্ভবত তোমাদেরকে লিখতে হবে, এবং সেটা কত ওয়ার্ডের মধ্যে ওই প্রশ্নে মেনশান করা থাকবে। তাও একবার বলে দিচ্ছি, সর্বাধিক 300 শব্দের মধ্যে তোমরা ওই টিউটোরিয়ালের টপিকটা লিখবে। সর্বাধিক 300 শব্দের মধ্যে টিউটোরিয়ালের টপিকটা লিখবে, কোনো ডিজাইনের দরকার নেই, সিম্পল তোমরা লিখবে, এবং ওই একই PDF ফাইলের মধ্যেই যেন এই 3টে জিনিস থাকে, থিওরিটিক্যালের উত্তর, ইন্টারনালের যে কোশ্চেন থাকবে তার উত্তর, এবং টিউটোরিয়ালের টপিকের উত্তরটা তোমাদের ওই একই PDF ফাইলের মধ্যেই যেন আমরা পেয়ে যাই।
আচ্ছা, হলো এই ফাইলটা, মানে তোমরা পুরোটা লেখা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের ওই পেজগুলোকে তোমরা পিডিএফ বানাবে। এবারে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার আমরা পিডিএফ করব কোন অ্যাপের মাধ্যমে। তোমরা ক্যাম স্ক্যানার ইউজ করতে পারো, কিন্তু ক্যাম স্ক্যানারটা বন্ধ করে দিয়েছে যেহেতু ভারত সরকারের দ্বারা। তাই তোমরা অ্যাডোব স্ক্যানার বলে একটা অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাডোব স্ক্যানার ADOBE স্ক্যানার সার্চ করবে। সেই সার্চ করলে যে অ্যাপটা পাবে সেটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পরে তোমরা সবথেকে ভালো হয় দুটো পদ্ধতিতে তোমরা অ্যাডোব স্ক্যানার ইউজ করতে পারো। তোমরা অ্যাডোব স্ক্যানার থেকে সরাসরি ওখানে যে ক্যামেরা আছে ওই ক্যামেরা ইউজ করে তোমরা ছবি তুলতে পারো পরপর পেজগুলোর। অথবা আরেকটা কাজ করলে তোমরা বেটার হয়, সেটা হলো অ্যাডোব স্ক্যানার খোলার আগে তোমরা নিজেদের মোবাইলের ক্যামেরা থেকে যেমন ছবি তোলো ওরকমই পরপর পেজ নাম্বার দেওয়া, যে পরপর 1 2 3 4 যে পেজেসগুলো তোমাদের আছে সেগুলোর ছবি তুলে নেবে আগে থেকে। দিলে ওটা একটু স্পষ্ট বোঝা যায় আর কি, ওটা ক্লিয়ার বোঝা যায়। তো তার জন্য তোমরা যদি আগে থেকে ওটা ছবি তুলে এবারে অ্যাডোব স্ক্যানার অ্যাপটা ওপেন করলে ওখানে তোমরা এই পেজগুলো পুট করলে, দিলে কি হবে, পুট করার পরে একটা অসুবিধে হয়, অনেকে পুট করে দিয়ে সরাসরি পিডিএফ করে দেয়, কিন্তু ওতে দেখা যায় যে কারুর লেফট সাইড কেটে গিয়েছে পেজের, কারুর আপার বা লোয়ার সাইড, কারুর রাইট সাইড, এক সাইড করে কেটে গিয়েছে। তোমরা কিন্তু পিডিএফ করার আগে ভালো করে ওটা মার্জিনগুলো, মানে অ্যাপের যে মার্জিনটা থাকে সেই মার্জিনটা দেখে নেবে, পুরো পেজটা যেন কভার হয়, পুরো পেজটা যেন ওই অ্যাডোব স্ক্যানারের মধ্যে আসে। এটা ভালো করে দেখবে। তাহলে এবারে তোমরা ফাইলটা এবারে পুরো কমপ্লিট হলো। এবারে তোমরা ফাইল নেমটা কিভাবে দেবে? ফাইল নেমে তোমরা সাবজেক্ট কোড দেবে HISA অথবা HISG সাবজেক্ট কোড দেবে। এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি এখানে, দেখো এক্সাম্পল HISA অথবা তোমরা HISG যদি হয় SG দিতে পারো। এবারে তোমাদের যে সিসি পরীক্ষা আছে যে কোর্সের, CC4 CC3 অথবা সেমিস্টার 4-এ যারা আছো তাদের CC8 9 10 অথবা SCC যদি থেকে থাকে তাহলে সেই নামটা তোমরা দেবে কোলন দিয়ে। তারপরে কি থাকবে, পরীক্ষার ডেটটা দেবে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার খাতায় কোথাও কোনো ছাত্র বা ছাত্রীর কোনো নাম থাকবে না। তোমাদের কোনো নাম যেন ওখানে না থাকে, আমরা যেন ওখানে কোনো নাম বা কোনো সাইন কোনো কিছু যেন না লক্ষ্য করি। এবারে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের জন্য, সেটা এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা তোমরা কলেজের এই ইনস্ট্রাকশানটা, জেনারেল ইনস্ট্রাকশানটা তোমরা কলেজের ওয়েবসাইটেও পাবে, আমি তোমাদের গ্রুপেও পোস্ট করে দেবো, কেননা তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কোন ইমেল আইডিতে তোমরা আনসার পাঠাবে সেটা তোমাদের একটা বড় প্রশ্ন ছিল। আমি তোমাদের এখানে জুম করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করবে, দিয়ে তোমাদের নিজ নিজ সাবজেক্ট কোড অনুযায়ী তোমরা ইমেল আইডিগুলো লিখে নেবে। আমি আরও একবার বলে দিচ্ছি, যদি তোমাদের বুঝতে লিখতে অসুবিধে হয় আমি মুখে একবার বলে দিচ্ছি, দেখে নাও একবার। তোমরা অবশ্যই প্রশ্নপত্রের উপরে এই মেল আইডিগুলো তোমরা পেয়ে যাবে, তাও আমি এখানে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, দেখো একবার লিখে নাও। তোমাদের যদি সুবিধার জন্যই তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে সেমিস্টার 2 যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সেমিস্টার 2 হিস্ট্রি অনার্স যারা রয়েছে, CC3 পেপার তোমরা যে ইমেল আইডিতে পাঠাবে সেটা হলো তরফদার TARAFDER দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে TARAFDER madhumita@gmail.com। CC4 যেটা দেবে, CC4-এর জন্য থাকছে অনার্সের CC4-এর জন্য মেল MAIL মেল
ফোর সংখ্যায় 4 মলয় mailoi@gmail.com, মেল ফর মলয় @gmail.com। এবারে জেনারেল স্টুডেন্টদের জন্য আসছি। হিস্ট্রির জেনারেলে যারা অনার্সের হিস্ট্রি মানে অন্য সাবজেক্ট এডুকেশন ফিলোসফি অথবা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তাদের পাশে তাদের জেনারেল সাবজেক্ট হিসেবে যাদের হিস্ট্রি রয়েছে তাদের জন্য যে মেল আইডিটা সেমিস্টার 2 স্টুডেন্টদের জন্য রঞ্জিনী RANJINI 9 সংখ্যায় 9 @gmail.com। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা আরও একবার আমি দেখাচ্ছি, তোমরা যদি লিখতে চাও লিখে নিতে পারো, রঞ্জিনী 9 @gmail.com। এরপরে যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি আছে তাদের জন্য সেম, যাদের সেকেন্ড চয়েস হিস্ট্রি আছে তাদের জন্য সেম মেল আইডি, যাদের থার্ড চয়েস হিস্ট্রি আছে তাদের জন্য সেম মেল আইডি থাকছে। এবারে আমি যাচ্ছি সেমিস্টার 4 স্টুডেন্টদের জন্য। সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য CC 8-এর যারা হিস্ট্রি অনার্স CC 8 যাদের রয়েছে তাদের জন্য মেল আইডি যেটা, সেটা হলো তরফদার TARAFDER .মধুমিতা MADHUMITA @gmail.com। CC 9-এর স্টুডেন্ট যারা জমা দেবে, CC 9-এর উত্তর যে মেল আইডিতে জমা দেবে সেটা হচ্ছে সপ্তর্ষি SAPTARSHI .মন্ডল MONDAL 666666 @gmail.com। CC 10 তোমরা যে মেল আইডিতে পাঠাবে CC 10-এর আনসার স্ক্রিপ্ট সেটা হলো মেল MAIL 4 সংখ্যায় 4 MALOY @gmail.com। তোমাদের SEC যে পেপারটা যেখানে পাঠাবে সেটা হলো তরফদার TARAFDER .মধুমিতা MADHUMITA @gmail.com। এবারে জেনারেল স্টুডেন্টদের জন্য আসছি। জেনারেল স্টুডেন্টের সেমিস্টার 4-এর সকল জেনারেল স্টুডেন্ট মানে অনার্সের জেনারেল হোক কিংবা ফার্স্ট চয়েস হিস্ট্রি, সেকেন্ড চয়েস হিস্ট্রি, থার্ড চয়েস হিস্ট্রি, প্রত্যেকের জন্য যে মেল আইডিটা প্রযোজ্য সেটা হলো BMB মাঝি MAJHI 49 সংখ্যায় 49 @gmail.com। আরও একবার বলে দিচ্ছি, BMB MAJHI 49 @gmail.com। এই আইডিতে তোমরা তোমাদের আনসার স্ক্রিপ্ট জমা দেবে। পুরনো ওল্ড সিলেবাসে মানে পুরনো সিস্টেমে মানে 1+1+1 সিস্টেমে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে হিস্ট্রি অনার্সের পেপার, তোমাদের পেপার 1 এবং পেপার 2 রয়েছে। পেপার 1 হিস্ট্রি অনার্স এবং পেপার 2 হিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য যে মেল আইডিটা সেটা হলো রঞ্জিনী RANJINI 9 সংখ্যায় 9 @gmail.com। পেপার 2-র জন্য সেম মেল আইডি থাকছে। এবং জেনারেল স্টুডেন্টদের জন্য প্রত্যেকের জন্য যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি, যাদের সেকেন্ড চয়েস হিস্ট্রি, যাদের থার্ড চয়েস হিস্ট্রি কিংবা অন্য সাবজেক্টের জেনারেল সাবজেক্ট হিসেবে হিস্ট্রি রয়েছে তাদের জন্য যে মেল আইডিটা সেটা হলো BMB মাঝি MAJHI 49 @gmail.com। এবারে আসছি পার্ট 2 ওল্ড সিলেবাস 1+1+1 সিস্টেমে। পার্ট 2-র পেপার 3 যাদের অনার্সের তাদের জন্য যে মেল আইডি
সেটা হচ্ছে তরফদার TARAFDER .মধুমিতা MADHUMITA@gmail.com। যদি আমার উচ্চারণ তোমাদের কানে মানে শুনতে অসুবিধে হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা স্ক্রিনের দিকে তাকাবে, দেখো স্ক্রিনে এখানে লেখা আছে, আমি জুম করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তার জন্য। এটা তোমরা ভিডিওটার থেকে লিখে নেবে। পেপার 4-এর জন্য mailformolloy@gmail.com। এবং যারা জেনারেল স্টুডেন্ট, পার্ট 2 জেনারেলে তোমাদের দুটো পেপার থাকছে, পেপার 2 এবং পেপার 3। পেপার 2 এবং পেপার 3-র প্রত্যেকের জন্য যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি, ফার্স্ট প্রেফারেন্স হিস্ট্রি, সেকেন্ড প্রেফারেন্স হিস্ট্রি বা থার্ড প্রেফারেন্স হিস্ট্রি রয়েছে, কিংবা অন্য সাবজেক্টের জেনারেল সাবজেক্ট হিসেবে, ইলেকটিভ সাবজেক্ট হিসেবে হিস্ট্রি রয়েছে, তাদের জন্য যে মেল আইডিটা সেটা হলো সেম মেল আইডি, সবার জন্যই সমান থাকছে। সপ্তর্ষি SAPTARSHI .mondal MONDAL6666 @gmail.com। আমি জুম করে দিলাম, মেল আইডিটা আরেকবার লিখে নাও দেখে দেখে, সপ্তর্ষি.mondal6666 এবারে পার্ট 3 ওল্ড সিস্টেম, ওল্ড সিলেবাস 1+1+1 সিস্টেমে পেপার 4 থাকছে তোমাদের। এই পেপার 4-এর জন্য তোমাদের যে মেল আইডি সেটা হচ্ছে BMBMAJHI MAJHI49@gmail.com। BMBMAJHI49@gmail.com। তাহলে এই মেল আইডিগুলোতে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো PDF আকারে A4 সাইজের পেপারে জমা করছো। এবারে আমি চলে যাচ্ছি এখান থেকে, এই জেনারেল ইনস্ট্রাকশান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরীক্ষার আগে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। কমেন্ট বক্সে কোনো উত্তর যদি তোমরা যথাযথ না পেয়ে থাকো, তোমরা কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে, আর যদি না পেয়ে থাকো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। আর এর পরবর্তীকালে পরপর যদি আরও কিছু ইনস্ট্রাকশান থেকে থাকে তাহলে আমি ইউটিউবে দিয়ে দেবো। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশান তোমরা শীঘ্র পেয়ে যাবে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে তোমরা যে ভিডিওই আপলোড হোক না কেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই সুবিধাটা তোমরা পাবে। এবারে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, তোমাদের কিছু জিজ্ঞাসা ছিল সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আমি প্রথমে যাচ্ছি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কাছে। থার্ড সেমিস্টারের কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছিলে, সমরেশ বিশ্বাস প্রশ্ন করেছিলে যে স্যার আমরা কোশ্চেন কি করে পাবো। তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে শুনে থাকো তাহলে নিশ্চয়ই উত্তর পেয়ে গিয়েছো সমরেশ। যে প্রশ্ন তোমরা GMSM.mohabidyalayar.ac.in এই ওয়েবসাইটে গেলে নির্দিষ্ট পরীক্ষার দিন নির্দিষ্ট প্রশ্নপত্র তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এবারে সমরেশ বিশ্বাস আরও একটা প্রশ্ন করেছে যে স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য কোনো নাম্বার থাকবে না। তোমাদের অ্যাটেন্ডেন্সের মার্কস তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে প্রদান করা হবে, সেই মার্কসটার জন্য তোমাদের কোনো পরীক্ষা আপাতত এখানে হচ্ছে না, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমার তৃতীয় প্রশ্ন, স্যার আমরা এক্সামে কি কালার পেন ব্যবহার করলে সুবিধা হবে? না, কালার পেন ব্যবহার করার কোনো দরকার নেই। তোমরা যখন ওটা স্ক্যান করে পাঠাবে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আসবে, অতএব কালার পেন তুমি লাল, নীল, সবুজ যাই ইউজ করো না কেন ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আসবে, অতএব কালার পেন ইউজ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, তোমার চতুর্থ প্রশ্ন, স্যার পরীক্ষার জন্য A4 পেজ ব্যবহার করব?
আর প্রতিটা পেজে কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে? অবশ্যই পরীক্ষার জন্য তোমরা A4 সাইজের পেজ, যেটা জেরক্সের পেজ আগেই বলেছি, A4 সাইজের পেজ ব্যবহার করবে এবং প্রত্যেকটা পেজে তোমরা রোল নাম্বার, ইউনিভার্সিটির রোল নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পেজ নাম্বার লিখবে। সমরেশ বিশ্বাসের পরের প্রশ্ন, স্যার কোনো কারণে টেকনিক্যাল ফল্টের জন্য যদি ইমেলে উত্তর না পাঠানো যায় তাহলে কি অন্য কোনো বিকল্প থাকবে? না সমরেশ, এর জন্য কোনো বিকল্প নেই। তোমরা চেষ্টা করবে অবশ্যই ইমেলে পাঠানোর। যে মেল আইডিটাগুলো তোমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, ওই মেল আইডিগুলোর যদি এর মধ্যে তো তোমাদের পরীক্ষা এখনও 27 তারিখ থেকে শুরু হচ্ছে, এখনও সময় আছে। তোমরা তোমাদের কোনো একটা PDF ফাইল তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখে নাও, চেক করে নাও যে সেটা শেয়ার হচ্ছে কি না। নেটওয়ার্কের প্রবলেম একটা বড় ব্যাপার আমাদের গ্রামের দিকে। তোমাদের প্রত্যেকের হয়তো নেটওয়ার্কের সমস্যা, মানে সবার সমান সুবিধা নেই, কিন্তু তোমরা চেষ্টা করবে যে বাড়ির বাইরে, অন্তত বাড়ির ভিতরে অনেকে নেটওয়ার্কের প্রবলেম হয়, বাড়ির বাইরে গিয়ে আরও মানে বিভিন্ন জায়গায় একটু তোমরা এর মধ্যে পরীক্ষা শুরুর আগে তোমরা মোবাইলটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটু চেক করে নেবে যে কোথায় নেটওয়ার্ক ভালো পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা পরীক্ষা শেষ হলে বাড়িতে বসে পরীক্ষা দিয়ে যেখানে নেটওয়ার্কটা ভালো পাওয়া যাচ্ছে ওখানে দাঁড়িয়ে তোমরা ওই PDF ফাইলটা আপলোড করার চেষ্টা করবে। তোমাদের কিন্তু আর কোনো অপশান নেই, প্রথমেই বলে দিয়েছি, কলেজে গিয়ে খাতা জমা দেওয়ার কোনো অপশান নেই। একান্ত তোমাদের যদি মেলে খুব সমস্যা হয়ে থাকে, তোমরা হিস্ট্রি অনার্সে বা জেনারেলে তোমাদের প্রত্যেকের যে গ্রুপ আছে সেই গ্রুপে পরীক্ষার দিন, পরীক্ষার পরে আধ ঘন্টা 1 ঘন্টা তোমরা চেষ্টা করবে। যদি একান্ত না জমা দিতে পারো তাহলে গ্রুপে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। অনুরাধা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, ও জানতে চেয়েছে যে কোন ইমেল আইডিতে পাঠাবো একটু বলে দিন, আর সব এক্সামের পেপার এক ইমেল আইডিতে কি পাঠাবো স্যার? আচ্ছা, এই অনুরাধা, নিশ্চয়ই তুমি ভিডিওটা এতক্ষণ শুনছো, দেখছো, তো তোমার প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছো যে কোনো একটা নির্দিষ্ট মেল আইডিতে নয়, প্রত্যেকটা মেল আইডি আলাদা আলাদা থাকবে এবং সেগুলোতে তোমরা পাঠাতে হবে, আর একটি ইমেল আইডি কিন্তু নয়। আচ্ছা, আর আরেকজন প্রশ্ন করেছো, তোমার নাম দেখতে পাচ্ছি না। তোমার প্রশ্ন যে স্যার A4 সাইজের পেজে দুদিকে লিখতে হবে না, হবে কি না? না, A4 সাইজের পেজে এক সাইডেই তোমরা লিখবে। আর যদি PDF করে পাঠাতে সমস্যা হয় তাহলে অন্য কোনোভাবে জমা দেওয়া যাবে কি? না, অন্য কোনোভাবে জমা দেওয়ার অপশান কিন্তু এখনও পর্যন্ত আমাদের কলেজ কর্তৃপক্ষ কিছু জানায়নি। একটাই অপশান তোমাদের জন্য রয়েছে, ইমেল মারফত জমা দেওয়া। সুপর্ণা সর্দার প্রশ্ন করেছে PDF ফাইল নাম কি দিতে হবে? PDF ফাইলের নাম কি দিতে হবে, কিভাবে দিতে হবে তার এক্সাম্পল ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওর ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, ফ্রন্ট পেজ গিয়ে কী লিখতে হবে তার উত্তরও দিয়ে দিয়েছি সুপর্ণা, তুমি ভিডিওটা ভালো করে দেখবে, শুনবে, তাহলে তোমার উত্তর তুমি পেয়ে যাবে। জিমেলে পাঠানোর সময় জিমেলের সাবজেক্ট কি থাকবে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। জিমেল তো আইডি দিচ্ছ, ইমেল আইডি লিখছো, সাবজেক্টের জায়গায় তুমি তোমার সাবজেক্ট মানে হিস্ট্রি অনার্স লিখবে, সাবজেক্টের জায়গায় তুমি তোমার কোর্সটা লিখবে, যেদিন যে পরীক্ষা থাকছে CC3 আর CC4, ডেট তো আমরা পেয়ে যাব অলরেডি, ডেটটাও পারলে দিয়ে দিও, ঠিক আছে? রাজিবুল পাঠিয়েছে PDF ফাইল নাম রেজিস্ট্রেশন নম্বর হবে না। রাজিবুল, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না, তোমাদেরকে যেটা বললাম তোমরা ওই ইনস্ট্রাকশানটা ফলো করবে। এটা আরেকবার। আচ্ছা, সমরেশ বিশ্বাস এর প্রশ্ন নিয়েছেন ক্রুশের ধর্মযুদ্ধ, সেটা কত পেজ বা ওয়ার্ডে? আচ্ছা, তোমাদের টিউটোরিয়ালের যে টপিক, টিউটোরিয়ালেরটা তোমাদের 300 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। আচ্ছা, সায়ক মণ্ডল প্রশ্ন করেছে, সায়ক যে স্যার একটু কভার পেজ কেমন হবে জানাবেন। আচ্ছা, কভার পেজের কথা সায়ক ইতিমধ্যে উত্তর তুমি পেয়ে গিয়েছো।
আর এমনি যে পেজে লিখব তার উপর সেই প্রত্যেক পেজের উপর কি রেজিস্ট্রেশন নাম্বার, সিইউ রোল নাম্বার, ডেটের পেজের কি কোনো উল্লেখ থাকবে? অবশ্যই। তাহলে যে তিনটে জিনিস তোমাদের প্রত্যেক পেজের উপর থাকতে হবে সেটা হচ্ছে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, সিইউ রোল নাম্বার এবং পেজ নাম্বার। হলো। সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিলো তার উত্তর ইতিমধ্যে তোমরা পেয়েছো। এবারে আমি একটু যাব ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের কাছে। ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য প্রশ্ন। আচ্ছা, শেরিফ প্রশ্ন করেছে যে ফ্রন্ট পেজটা কেমন হবে। ফ্রন্ট পেজের উত্তর শেরিফ তুমি পেয়ে গিয়েছো আশা করি। আচ্ছা, দেবাশিস প্রশ্ন করছে স্যার আমার কোশ্চেন পেপার কোন ওয়েবসাইট থেকে আপলোড করব? কোশ্চেন পেপার তোমাদের আপলোড করতে হবে না। কোশ্চেন পেপার আমরা কলেজের ওয়েবসাইটে আপলোড করব। তোমরা আনসারটা আপলোড করবে। আনসারটা তোমরা পাঠাবে প্রত্যেকের ইমেল আইডিতে, যে ইমেল আইডির কথা এতক্ষণ বললাম সেই ইমেল আইডিতে। আচ্ছা, এখানে বিথিকা একটা সেট পাঠিয়েছে ফ্রন্ট পেজের বিথিকা একটা সেট পাঠিয়েছে দেখছি। অনলাইন ইন্টারনাল এক্সামিনেশান শুধু এখানে হচ্ছে না, এটা ইন্টারনাল এক্সামিনেশান নয়, কিন্তু এখানে তোমাদের বারবার বলে দিয়েছি থিওরিটিক্যাল, ইন্টারনাল এবং টিউটোরিয়াল সব কিছুই থাকছে। অতএব অনলাইন ইন্টারনাল এক্সামিনেশান তোমরা লিখবে না। সিইউ রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, রোল নাম্বার ঠিক আছে, স্ট্রিম বিএ ঠিক আছে, কোর্স ঠিক আছে, সাবজেক্ট পেপার গ্রুপ তো তোমাদের নেই, ডেট অফ এক্সামিনেশান ঠিক আছে, ডেট দেবে। এটা একটা মোটামুটি, কিন্তু যেটা তোমাদের বললাম অবশ্যই ওটা ফলো করো। আচ্ছা, গৌর বাইন প্রশ্ন করেছে যে স্যার কি প্রশ্ন এসেছে? আমার জিমেল থেকে অ্যাডব স্ক্যানারের মাধ্যমে পিডিএফ করে পাঠাচ্ছি অন্য জিমেলে, কিন্তু যাচ্ছে না, তা আমি কি করব? আচ্ছা, গৌর প্রশ্ন করেছে যে সে অ্যাডব স্ক্যানার থেকে পিডিএফ করছে কিন্তু তার মেলটা অন্য মেলে যাচ্ছে না। গৌর চেষ্টা করো, আমি কিন্তু নিজে অ্যাডব স্ক্যানার ইউজ করি এবং আমার অ্যাডব স্ক্যানার থেকেই আমি মেল করি পিডিএফ ফাইলগুলো। অতএব আশা করি তোমারটাও হবে, তুমি ট্রাই করতে থাকো। যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে কালকে ফোন করো, আমি দেখছি। আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। অ্যাডব স্ক্যানার থেকে শেয়ার অপশানে গিয়ে তোমরা জিমেলে চলে যাবে এবং জিমেল থেকে তোমাদের মেল আইডি দিয়ে, যে মেল আইডি দেওয়া থাকবে সেই মেল আইডিতে পাঠাবে। রাহুল অধিকারী, এটা প্রিন্ট আউট করতে হবে কি না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সৌমিত্র স্টুডেন্ট বলছে যে ফ্রন্ট পেজ কেমন করব। ফ্রন্ট পেজের উত্তর সৌমিত্র পেয়ে গিয়েছো। অনিমারও গৌরের মতো সেম প্রবলেম, সুমিতারও একই প্রবলেম বলছে। সুমিতা, সৌমিত্র, অনিমা, তোমরা একটু চেষ্টা করো অ্যাডব স্ক্যানারটাকে ভালো করে, যদি না হয় আরেকবার আনইনস্টল করে ইনস্টল করে নাও। ইনস্টল করে ওখানে পিডিএফ ফাইল কোনো একটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে নাও। মনীষারও একই প্রবলেম, মনীষাকেও বলবো এইভাবে দেখে নিতে। রাহুল অধিকারী বলছে স্যার একটা ফ্রন্ট পেজে প্রিপেয়ার করে দিলে খুব ভালো হয়। রাহুল, আমি পাচ্ছি না, আমি যেভাবে বললাম তোমরা ওভাবে হাতে লিখেও করতে পারো, প্রিন্ট আউট নিতে হবে, ওর কোনো মানে নেই। আচ্ছা, মনমোহন গায়েন বলছে একই প্রবলেম, আব্দুল সামাদেরও একই সমস্যা। প্রত্যেকের জন্য বলছি যে তোমরা অ্যাডব স্ক্যানারে থেকে শেয়ার অপশানে থাকলে শেয়ার করে দাও। শেয়ার অপশানে গিয়ে মেল আইডিতে গিয়ে শেয়ার করো। যদি একান্ত খুব সমস্যা হয় তোমরা কালকের দিনটা তোমরা এভাবে প্র্যাকটিস করে দেখো, কোথাও সেন্ড করে দেখো। যদি একান্ত খুব সমস্যা হয় তোমরা কালকের সন্ধে নাগাদ আমাকে জানিও। সারাদিন তোমরা ট্রাই করো, একান্ত খুব সমস্যা হলে তোমরা আমাকে জানিও, তাহলে কালকে সন্ধে নাগাদ আমি আর একটা ভিডিও কিভাবে অ্যাডব স্ক্যানার থেকে তোমরা মেল করবে সেই ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে পোস্ট করে দেবো। তো সেগুলোর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, আর লিঙ্কটাও তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত রাখছি। যে তোমাদের
কি কি সমস্যা যেগুলো তোমরা জানিয়েছিলে, বা আগামী পরীক্ষার কিভাবে তোমরা পরীক্ষা দেবে, কিভাবে খাতা জমা দেবে, সে সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দিলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমরা গ্রুপে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, আজকের মতো টাটা, ভালো থেকো। আর ভিডিওটা মন দিয়ে শোনো, আর যদি কিছু লেখার থাকে ইনস্ট্রাকশানগুলো তোমরা খাতায় নোট করে রাখো। ভালো থেকো প্রত্যেকে, ভালো করে এক্সাম দিও। টাটা।